নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কিছু মানুষ হলো এমন যারা আল্লাহর ফ্যামিলি মেম্বার। শব্দ খেয়াল করেন, আল্লাহর আহাল, আল্লাহর আহলে বাইত, আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি। জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? যারা আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর ফ্যামিলি মেম্বার, তারা কারা? নবী বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআন ওয়ালারা হলো আল্লাহর ফ্যামিলি এবং তার খাস লোক। আল্লাহ আমাদের সবাইকেও সেই কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। কিয়ামতের দিন যখন বলা হবে, বান্দা পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, তাড়াহুড়ার কিছু নাই রে বান্দা। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে ধীরস্থির ভাবে পড়তা, এখনো সেভাবে ধীরস্থির ভাবেই পড়তে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যেই আয়াতে গিয়ে তুমি থামবা সেটাই হবে তোমার জান্নাত। তাহলে যারা 10 সূরা মুখস্থ করেছেন, এই 10 সূরায় যেই কয়টা আয়াত আছে ওই কয়টা তো অন্তত পড়বেন। আল্লাহ আপনাদেরকে ওই কয় স্তর উপর উঠিয়ে দিবেন। যারা এর সঙ্গে সূরা ইয়াসিনও পারেন, আর রহমানও পারেন, ওয়াকিয়াও পারেন, হামিম সেজদাও পারেন, দুখানও পারেন, এরকম বিভিন্ন বিক্ষিপ্ত সূরাও পারেন, আপনিও পড়তে থাকবেন, আল্লাহ আপনাকে উপরে উঠাতে পারবেন। আর এই হাফেজ কোরআনরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিনে গিয়ে তো থামতেই হবে। তার মানে জান্নাতে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পৌঁছাতে আল্লাহ সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দিবে। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, এই হাদিস থেকে বুঝে আসে জান্নাতের সর্বমোট স্তর সেই কয়টা, কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনের পর আর বাড়ানোর সুযোগ তো কারো নাই। এমন তো না আরো 2টা 4টা কেউ ভিআইপি ভাবে স্পেশাল ভাবে বাড়াতে পারবে। এখানে যেহেতু থামতে হবে, তার মানে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করবে। কত বড় সৌভাগ্য এই হাফিজ সাহেবদের। কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা, আল্লাহর বান্দারা যদি এই সিনার মধ্যে এটা নিয়ে মরতে পারে, জান্নাতে তাদের মাকাম হয়ে যাবে সেই কয়টা। কোরআনের সর্বমোট আয়াত কয়টা? 6000। রাজশাহীর মানুষে যদি জবাব দেন, এটা আসলে সাজে না। আপনাদের থেকে আরো সচেতনতা আশা করি আমরা। কোরআনের সর্বমোট আয়াত কয়টা? মাশাআল্লাহ, উনি সুন্দর জবাব দিয়েছেন, 6000-এর অধিক। আপনারা যারা বলেছেন 6666, উনি 6 4টা 6 মিলিয়ে দিয়েছেন। দায় অবশ্য আপনাদের না, দায় আমাদেরই। আমরাই এই ভুল বার্তাগুলো প্রচার করি, আর একটা ভুল বারবার 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 বলতে বলতে ওইটাই মানুষের কাছে ধ্রুব সত্যের মতো হয়ে যায়। অথচ বাস্তবতা হলো, আমি যদি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দেই, কিয়ামত পর্যন্ত সময়, একজনও 6 4টা 6 মিলাতে পারবেন না। যেটা নাই সেটা আপনি মিলাবেন কিভাবে? শ্বশুর বাড়ি থেকে তো কিছু ভাড়া করে আনার সুযোগ নাই, দুলাভাইয়ের থেকে কিছু ধার নেওয়ার সুযোগ তো নাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনে তো থামতে বাধ্য আপনি। কোরআনে সূরা মাত্র 114টা। আমার কথা অন্ধভাবে মানার দরকার নেই, সূরা মাত্র 114টা। প্রতিটা সূরার আয়াত সংখ্যা যেই কয়টা, সবগুলোকে যোগ করলে যোগফল যেটা দাঁড়াবে সেটাই তো কোরআনের সর্বমোট আয়াত হবে। নাকি এর বাইরেও কিছু লুকায়িত আছে? আছে নাকি এর বাইরে কিছু? নাই। আজকে বাসায় গিয়ে প্রত্যেকের বাসায় কোরআন আছে, অথবা যুবক যারা আছেন স্মার্টফোন ব্যবহার করেন, আপনাদের কাছে তো এক অ্যাপের মধ্যেই পুরো কোরআন থাকতে পারে। আপনারা প্রতিটা সূরার আয়াত সংখ্যাটা জাস্ট যোগ করবেন। যোগ করতে টাইম লাগলে প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করবেন। সূরা ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরা বাকারা আয়াত সংখ্যা 286, এভাবে যেতে যেতে সূরা ফালাক এবং নাস 2 সূরা মিলিয়ে আয়াত সংখ্যা 11। এভাবে সবগুলোকে যোগ করেন, কিয়ামত পর্যন্ত 4টা 6 মিলায় দেখাতে পারবেন না। বরঞ্চ কমন যে সংখ্যাটা বের হবে, জাস্ট আইডিয়ার জন্য বলছি, আমারটা ভুলে যান সমস্যা নাই, নিজেরাই হিসাব করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের জাস্ট আইডিয়ার জন্য আমি বলছি, বাংলাদেশে যে কোরআনগুলো আমাদের সামনে আছে বা আমরা যেভাবে গুনে থাকি, এতে 6236টা পাবেন। কত? 6200। কই 200 আর কই 600, কই 36 আর কই 66? তো যেই 430টা বাড়ায় দিলেন, এই 430টা কিভাবে মিলাবেন? তাহলে কি পরিমাণ গাফলতি আমাদের দেখেছেন, আল্লাহ হেফাজত করুক। কি পরিমাণ গাফলতি আমাদের দেখেছেন। এত সাধারণ একটা ব্যাপার যেটা কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে, মসজিদের মধ্যে আছে, আমাদের মোবাইলে আছে, এইটার ব্যাপারেও যা শুনেছি তাই শুধু বিশ্বাস করে যাচ্ছি। একবার দেখার সুযোগটা পর্যন্ত আমাদের হচ্ছে না। আল্লাহ আমাদেরকে